গুড মর্নিং ছোট বন্ধুরা। আজ আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ বই, দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের দ্বিতীয় পাঠের আজকে পড়া নয়, আজকে আমরা প্রত্যেকটা রিডিংয়ের লাইন ওয়াইজ আমরা প্রশ্ন করব। এর মধ্যে থেকে আমরা যদি ভালো করে পড়ি, এর মধ্যে থেকে বা এর বাইরে কোনো প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে না, মানে এর থেকে তোমার অবশ্যই প্রশ্ন আসবে। তো প্রথমেই দেখো আমরা করছি শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটা কিন্তু আমরা লাইন ওয়াইজ করব। আজ প্রথম প্রশ্ন ছিল, আজ ড্যাশ বাবুর কন্যার বিয়ে। আমি উত্তরটা লিখেছি, দেখো, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। কন্যার নাম শ্যামা, বরের নাম ড্যাশ, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি ড্যাশ পাড়ায়, বরের বাড়ি অহল্যা পাড়ায়। পরের প্রশ্ন দেখো আছে, তার ভাই ড্যাশ পাটের ব্যবসা করে, তাহলে তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে। ড্যাশ কলেজে পড়ে, ধৌমনাথ কলেজে পড়ে। ড্যাশ স্কুলে পড়ে, রম্যনাথ স্কুলে পড়ে। ড্যাশ বড় ভালো লোক, আদ্যনাথ বড় ভালো লোক। দান ধ্যান ড্যাশ কাজে তার মন, দান ধ্যান পূর্ণ কাজে তার মন। সবাই বলে তিনি ড্যাশ, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবুর ভিত্তির নাম ড্যাশ, তাহলে আদ্যনাথ বাবুর ভিত্তির নাম কি ছিল? সত্য। পরের প্রশ্ন দেখো, আঙিনায় ড্যাশ বাজছে, তাহলে আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো ড্যাশ পেয়েছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। ভিতরে ঢুকি ড্যাশ কি, ভিতরে ঢুকি সাধ্য কি। ড্যাশ বাইরে বসে আছি, অগত্যা বাইরে বসে আছি। ছেলেরা খুশি হয়ে ড্যাশ করছে, ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। কেউ বা ড্যাশ খেলছে, কেউ বা ব্যাট বল খেলছে। ড্যাশ ওদের ক্যাপ্টেন, নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। এরপরে দেখো আমরা কিছু মানে করে নেব, অর্থ বা মানে লেখো। করেই দেওয়া আছে উত্তরগুলো তোমাদেরকে। কন্যা, কন্যা মানে মেয়ে। বর, বর মানে কি? বিবাহের পাত্র। ব্যবসা, ব্যবসা মানে কারবার। দান ধ্যান, দান ধ্যান মানে হচ্ছে দান ও ধর্মচারণ। পুণ্য, পুণ্য মানে হচ্ছে কি? পবিত্র। ভৃত্য, ভৃত্য মানে চাকর। অবশ্য, অবশ্য মানে নিশ্চিত। আঙিনায়, আঙিনায় মানে উঠোনে। বাদ্য, বাদ্য মানে বাজনা। শস্য মানে কি? ফসল। ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে দলপতি। অগত্যা, অগত্যা মানে অন্য গতি বা আরো একটা হতে পারে উপায় নেই বলে। নৃত্য মানে নাচ। এরপরে কিছু বিপরীত শব্দ আমরা করে নেবো এখান থেকে। ভালো, ভালোর বিপরীত কি হবে? মন্দ। পুণ্য, পাপ। বাইরে, ভিতরে। যাব, আসবো। এরপর আমরা অনুশীলনীর প্রশ্ন করব। দেখো আমরা চলে এসেছি অনুশীলনীতে। এখানে একের দাগে কি বলেছে, যে সঠিক বর্ণের সঙ্গে জফলা জুড়ে শব্দ তৈরি করা হলো, তৈরি করতে বলা হয়েছে। তো এখানে কণা দেওয়া আছে, আমি দেখো করেছি কন্যা। তারপরে তোমার পরেরটা করেছি, দেখো জফলা ছিল না কিন্তু আমি জফলা দিয়ে করেছি ব্যবসা। তারপরটা তোমার ছিল, দেখো আমি ব্যাট বল করেছি, জফলা দিয়ে ব্যাট বল করেছি। তারপরে তোমার অব তালবেশ্বর ছিল শুধু, ওখানে আমি অব তালবেশ্বর জফলা কিন্তু অ্যাড করেছি। এভাবে আরোগুলোও হবে, যেগুলো তোমাদের দাগ দেওয়া আছে ওখানে দেখে নিও। দুয়ের দাগে তালিকা থেকে অর্থ নিয়ে সঠিক শব্দের পাশে বসাতে বলেছে। একটা তালিকা দেওয়া আছে, দেখো, যে মেয়ে, চাকর, দলপতি, নাচ আর পবিত্র। তো এইগুলো আমাদের কি করতে হবে, এখানে যথাযোগ্য স্থানে কিন্তু আমাকে এটা বসাতে হবে, যেটা যার জন্য প্রযোজ্য। যেমন নৃত্য, নৃত্য মানে দেখো আমি করেছি কি, নৃত্য মানে নাচ। ভৃত্য মানে কি, তোমাদের পড়ানোর সময় আমি বলেছিলাম ভৃত্য মানে চাকর। ক্যাপ্টেন মানে কি না, ক্যাপ্টেন মানে হচ্ছে দলপতি। পুণ্য মানে হচ্ছে কি? পবিত্র। কন্যা মানে মেয়ে। তোমাদের পড়ার সুবিধের জন্যই কিন্তু আমি উত্তরগুলো করে দিয়েছি, যাতে তোমরা ভালো করে আরো পড়ো। তিনের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। তো বরের নাম হচ্ছে ড্যাশ, বরের নাম ছিল বৈদ্যনাথ। খয়েরটা দেখো, আদ্যনাথ বড় ভালো লোক। গ, চাষিরা এবছর ভালো ড্যাশ পেয়েছে, ওখানে প্রশ্ন ছিল এটা শস্য পেয়েছে। ঘ, কেউ বা ব্যাট বল খেলছে। চারের দাগে তোমাকে বলেছে নিচের শব্দগুলি দিয়ে নিজে নিজে বাক্য রচনা করতে বলেছেন। তাহলে ব্যবসা, আমি এখানে একটা লিখেছি, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, ঠিক আছে। রাজু কাপড়ের ব্যবসা করে। ধন্য, লোকটির দেশ সেবা দেখে সবাই ধন্য। অগত্যা, অগত্যা বাইরে বসে আছি। আঙিনা,
আমাদের বাড়ির সামনে বড় আঙিনা আছে। ক্যাপ্টেন, নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। আমি টেক্সট থেকে যদি নিয়ে এগুলো বাক্য রচনাগুলো করি অনেকটা ইজি হয়, কিন্তু ওই বাক্য রচনাগুলো করলে কিন্তু ভুল হবে না, ঠিক আছে? কারণ আমিও স্কুলে পড়াই, ওখানে কিন্তু ওরকমভাবে যাতে ওরা বুঝতে পারে, যেটা সহজভাবে ওদের জানা জিনিস তোমরা যেটা সহজভাবে নিতে পারো সেটাই তোমরা করো। 5-এর দাগে দেখো, এক কথায় উত্তর দাও। আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? আদ্যনাথ বাবুর বাড়ি শল্যপুরে। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি অহল্যাপাড়ায়। দেখো একইভাবে করছি, কিন্তু বরের বাড়ি ওখানে ছিল প্রশ্নের মধ্যে, কোথায়টা শুধু লিখলাম অহল্যাপাড়ায়। কে কলেজে পড়ে? তাহলে আমি নামটা বসাবো, ধৌমনাথ কলেজে পড়ে, তো প্রশ্নের মধ্যেই ছিল কলেজে পড়ে। কে পাটের ব্যবসা করে? না, সৌম্য পাটের ব্যবসা করে। কারা খুশি হয়ে নৃত্য করছে? পরের প্রশ্নে ছেলেরা খুশি হয়ে নৃত্য। ওরা কিন্তু খুব ভালোভাবে অভ্যাস করতে পারো, এবং সব থেকে বড় কথা তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় তোমাদের একটুও কাজে লাগে, আমি খুবই ধন্য হব। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।